আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার সেজ বোনের হাজবেন্ড এসেছে আমার বোনকে নিয়ে যাওয়ার জন্য। তো অনেক দিন পর আমার বোন চলে যাবে তার নিজের বাড়িতে। মা বাবার সাথে ছিল এতদিন। তো বোনকে তার হাজবেন্ড নিতে এসেছে। দেখো কি কি নিয়ে এসেছে আমাদের সবার জন্য। তো জামাই মানুষ শ্বশুর বাড়িতে আসবে, সব জামাইরাই চায় যে শ্বশুর শাশুড়ির জন্য অনেক অনেক কিছু নিয়ে যাই। তো জামাইরা কিন্তু প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে আসে না, অনেক দিন পর আসে। তো অনেক দিন পর আসলে যদি কিছু না আনে তখন তো তাদের খারাপ লাগবেই, তাই না? তো আমার বোনের হাজব্যান্ড অনেক কিছু নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখানে মিষ্টি, দই, রসমালাই সব কিছুই নিয়ে এসেছে আমার বোনের হাজব্যান্ড। তো আমার বোন চলে যাবে, তাই আমার মা বাবার মনটা অনেক অনেক খারাপ। তো জামাইকে কি কি বানিয়ে খাওয়ালো আমার মা, তো সেটাই দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর সব কিছু তো ভিডিও করা সম্ভব হয় না, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ সবাই পুরোটা দেখে বলবা কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা। তো আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করছি এখানে। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমি জানি আমাকে অনেকেই অনেক ভালোবাসো। তো আমি সবসময় চাইবো তোমরা আমাকে অনেক সাপোর্ট করবা, কারণ ইউটিউব জার্নিতে তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার কোনো কিছু করা সম্ভব না। এই ভিডিওর মধ্যে কোন অংশটুকু তোমাদের একটু হলেও মনে নাড়া দিয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা, কারণ পুরো ভিডিওটা অনেক সুন্দর করে সাজিয়েছি, তোমাদের সামনে প্রেজেন্ট করেছি অনেক কষ্ট করে। তো আমি চাইবো তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট আমার এই ভিডিওতে করবা কেমন। আমার বাড়ি মাদারীপুর জেলা, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো আমি আমার জেলার দই, মিষ্টি, রসমালাই সবই খেয়েছি, কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে বিক্রমপুরের দই, মিষ্টি, রসমালাই। তো এই দইটা অনেক ভালো ছিল আর রসমালাইটাও অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো প্লিজ আমার কিউটি কিউটি পাখিগুলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবা। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়াবে। তো প্লিজ সবাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আমার মা মেয়ের জামাই আসার আগেই সব কিছু রান্নাবাড়া করে রেডি করে রেখেছিল। তো আমি ভাত খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে। তো দেখো এখানে কত বড় একটা এই মশলাটা পড়েছে। তো যাই হোক, সকালের খাবার কমপ্লিট করলাম। হ্যাঁ, সবাই দেখতে আমি যাচ্ছি। একটা কি আল্লাহ আল্লাহ দৌড় দিল, মা গো মা, আল্লাহ গো, আমি দৌড় দিয়ে যাই এখান দিয়ে, ও মা গো। মেয়ের জামাই আসবে আর শাশুড়ি পিঠা বানাবে না, তাই কি হয়? তো আমাদের পাশের বাড়িতে ঢেঁকি ছিল, সেখানে মা চাল গুঁড়ো করতে চলে গিয়েছিল, আমিও সাথে একটু গিয়েছিলাম শেষের দিকে। তো আমার মা আমাকে একদমই করতে দিতে চাচ্ছিল না, আমি একটু ঢেঁকিটা পাড়া দেবো তাও দিতে চাচ্ছিল না। তো আমি জোর করেই ঢেঁকিগুলো চাল গুঁড়ো করে দেই। তো এই তো, তারপরে কি পিঠা বানাই দেখতে থাকো। আঙ্গো আস কই পড়ছে, হ্যাঁ ওই আঁশটা অনেক সুন্দর বড়। আর আঙ্গো আস কই পড়ে গো মা। আমি এখন এই ধনিয়াগুলো বেটে নেব পাটায়। তো প্রথমে আমি শুকনো করে একটু বেটে নিই, তারপরে পানি দিয়ে তো এখন আমি পানি দিয়ে বাটতেছি। এখন আমি এগুলো বাটলাম, আপনাদের আবার দেখালাম। এই ভয়েসটা কার বলো তো সবাই? আর আমার বোন মুড়ি খাচ্ছে। ও আচ্ছা, এই নিজেকে নিজেই বোন বলতেছে। মাংস আছে কিন্তু এই যে ঢুকতে এক সাইডে থুক, এই যে আবার কিনার দেখো। দেখো সবাই, আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে, একদমই গুঁড়া গুঁড়া অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো আমার বোনরা বলতেছিল আমরা বৃষ্টিতে ভিজি, তো বৃষ্টি হচ্ছে না, একদমই অল্প। দেখো না, একদমই ভিজাই যাচ্ছে না, একদমই একদমই পরিমাণে অল্প বৃষ্টি হচ্ছে। শব্দ পাচ্ছ বৃষ্টির? দেখো খেজুর গাছ।
এই দেখ আমার বোনটা আসতেছে। হালিমা দেখছস নি পেঁপে হইছে কত দি? আঙ্গুরি মাইরা খায় ওরা। আঙ্গো গাছটা ওরা মাইরা লাইলো, এখন অগো গাছটা না থাক, আমরা অগো মতো না, অগো গাছে ও করা খাক। জোর দিয়ে দিলাম। নজর দেখো এই যে বৃষ্টি, আকাশের নিচে দাঁড়াইতো বন্ধ। বৃষ্টি বৃষ্টি। ইস ঝুম বৃষ্টি না, কই যাই আমরা? ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি। স্টার্ট, দৌড় মারো। কেমন ঘুরি ইয়ে, এই যেরকম রাস্তাটা কত সুন্দর মাশাআল্লাহ, দেখো সবাই তাই না? আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো সবাই মাশাআল্লাহ কত সুন্দর তাই না, বলো সবাই। বৃষ্টি একদমই হচ্ছে না, তো আমরা একটু বৃষ্টিতে ভিজার জন্য আসছি, কিন্তু বৃষ্টি নাই দেখছো। কোথায় গিয়েছিলে তোমরা? বৃষ্টি নাই কিন্তু ছাতা নিয়ে যাইতেছো কই? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, কই গেছিলা? আসো কে, আসো কে, কও কইয়া যাও, আসো কে, কি লেগে আসো, কইয়া যাও। চুলাই তরকারি বসাইবেন মা? এটা আমার মা চিত্রুটি পিঠা বানাচ্ছে। শক্ত হয়ে যাবো গো মা এগুলা। এই তো আমার মা চিত্রটি পিঠা বানাচ্ছিল আমাদের সবার জন্য, মানে জামাই আসছে, জামাইয়ের উপলক্ষে সবাই খাবো, তো রিজিক তো একজনের না সবারই হয়, একজনের মানে উপলক্ষে সবার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো মা প্রথমে বলছিল যে খাজের পিঠা বানাবে, তো আমরা বলছি যে না চিত্রটি বানান, খাজের পিঠাটা ততটা মানে ফুলে না বানালে বুঝছো, তো তাই ভাবলাম যে চিত্রটি বানানো হোক। তো এই তো চিত্রটি পিঠা বানাচ্ছে মা। জামাই জন আসবে আর পিঠা বানাবে না, তা কি হয় বলো সবাই। তো আমার বোন গাছের আম নিয়ে যাবে একটা, তো আমি একটা আম ছিঁড়ি, একটা ডাল সহ ছিঁড়তে বলছে। বিসমিল্লাহ। তুমি ছিঁড়ে তারপর ভিডিও অন করবো আবার। তো এই তো আমি আমের ডাল সহ আমটা ছিঁড়তেছি। তো আমি এখান থেকে একটা আম গাছে পাকাবো। তো এই তো আমি আমটা ছিঁড়ে ফেলেছি পাতা সহ। তার দুইটা আম আছে, এই যে একটা আর এই যে একটা, দুইটা আম আছে। তো একটা আম আমি গাছে পাকাবো, আরেকটা আমার বোন নেবে, আর এটা সেজো বোন নেবে, তো একটা মেজো বোনের জন্য, 4 বোনের জন্য 4টা আম। ভালোই না? তো এই তো গাছের আম ছিলাম। পিঠা বানানো শেষ, তো মা আমাদের সবাইকে খেতে দিয়েছে আলহামদুলিল্লাহ। পিঠাগুলো খুবই ভালো ছিল। তো এই তো এখানে মাংস রান্না করা হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। জানলার সাইডে দিয়ে নেবো, কবা বমি করে ঈদেরই তো পাই ভাল লাগে, পাইবেন পাইব না। আমার মা আর বোন অনেক কান্না করছিল, কারণ আমার বোন অনেক দিন ছিল আমাদের বাড়িতে, তাই দুজন অনেক কান্না করছিল। তো মেয়ের বিদায়টা সবসময় অনেক কষ্টের হয়, এটা আমি মনে করি, কারণ আমিও বিয়ের পর যতবার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতাম সবসময় কান্না করতাম। তো আমার বোন তো অনেক দিন ছিল, ও অনেক কান্না করছিল, আর মাও অনেক কান্না করলো। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবা কেমন। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক
অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।